ले भाई 1,00,000 টাকা। ভাই ভাই ইউনিভার্সিটি চালু হয়েছে, তুমি শুনেছো? হ্যাঁ রে ভাই, সব মাচাকে বলছিল তাই শুনেছি। সোনিয়া আধার কার্ড গুলো নিয়ে আসো, দেখি ঠিক আছে কি। ঠিক আছে আমি আনছি, তুমি দাঁড়াও। এই নাও তোমার ডকুমেন্ট। কই দাও। আচ্ছা এটা কি বাকি দেয় বাড়ি? এই দাও তোমাদের ডকুমেন্টসগুলো দেখি। কি ব্যাপার স্যার, কি ব্যাপার? এখনই ইউনিভার্সিটি চালু হয়ে গেল নাকি? আপনারা আপনার বাবা মাকে বিক্রি করে দিয়েছেন, সেই জন্য ডকুমেন্টস থেকে আপনার বাবা মার নামটা উঠে নেওয়া হবে। স্যার স্যার সামনের দিন ইউনিভার্সিটি আছে, অফিস থেকে বাবা মার নামটা কেটে দিলে তো আমরা উচ্ছেদ হয়ে পড়ে যাবো। আমি কি করব? ডকুমেন্টসগুলো নিয়ে গেলাম, নতুন করে আবার চালু করে নেবেন। তাড়াতাড়ি যদি আধার কার্ডগুলো ঠিক করে লিখে নাহলে বেকায়দায় পড়ে যাবো। স্যার এখানে নতুন করে আধার কার্ড করানো হবে না? হ্যাঁ হবে তো ভাই, ডকুমেন্টসগুলো দেন। ডকুমেন্টস তো নেই আমাদের কাছে। তাহলে বাবা আছে? বাবাও নাই মাও নাই। তাহলে মৃত নাকি? না দাদা, বাবা মাকে বিক্রি করে দিয়েছে। কি লোক রে, আশ্চর্য লোক রে, বাপ মাকে বিক্রি করেছে, বাজারের পণ্য পেয়ে গেছে নাকি? জানেন না আপনারা? আমাদের এখানে আধার কার্ড হবে না। আমি তো ছোট, তুমি তো বড়, তুমি তো বেচলা। আমি বেচতে চাইনি রে ভাই, বাড়িতে দুটো ডাইনি, ওই ডাইনিরাই বেচে দিয়েছে রে। ওগো তোমরা ব্যাগলে কোথায় আছো? আমরা মায়ের বাড়ি চলে যাচ্ছি। মায়ের বাড়ি মানে? আমরা এনআরসিতে বাদ পড়তে চাই না, তোমরাই করোগা। আমরা মায়ের বাড়ি গিয়ে ঠিকই ডকুমেন্ট তৈরি করে নিতে পারবো। ইয়ার আমরা বলছে কি রে, বাপ বাচ্চাটা হাতে মালা করে নিলি, টপ করে বাবা মাকে ঘুরলে এসেছে না, ঠেঙে মেরে ফেলবো। তোমাদের বাপ মা তোমরাই যাও, আমরা যেতে পারবো না। এখন আমরা বলছে কি রে, যাবি না মানে? দাঁড়াও, যাবো যাবো। চল। মা আমি তোমাকে 3 ফেল দিয়ে বললাম, আব্বা কাটা হয়ে যাবে। তিন পড়ে গেছে, আব্বার গুটি কাটা হয়ে গেছে। আব্বার গুটি কাটা হয়ে গেছে। আব্বার গুটি কেটে হাসছে, এবার আমি তোমার গুটি কাটবো। হ্যাঁ মা, তুমি কাটো তো। হয়নি 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 হয়নি। হ্যাঁ বাবা, এবার তুমি যাবে তো। আব্বা মা। কি ব্যাপার তোমরা এই বাড়িতে? ভাই আমি আব্বা মাকে লিখতে এসেছি। এতদিন পর তোমার বাপ মার কথা মনে পড়লো? জানিস ভাই তোর বাপ মা আছে তাই মূল্য দিতে আসছি নিয়ে। আমি জানি রে ভাই, বাপ মা হারানোর ব্যথা আমাকে নিয়েছে। জানিস রে ভাই, বাপ মা হারানোর ব্যথাটা একটু হলেও কমেছে। আমরা বুঝতে পেরেছি ভাই। বাপ বুড়ে হোক আর জোয়ানি হোক, বাপ মারা যদি ছেলেদের কাছে না থাকে আসলে ছেলেরা বাসায় হয়। ভাই আমরা আমার ভুল বুঝতে পেরেছি। ভাই তোমাকে যত টাকা লাগবে তত টাকা দেবো, তুমি যদি আমার বাপ মাকে ফিরিয়ে দাও। তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না ভাই, শুধু তোমার আব্বা মাকে, শুধু আমাকে আব্বা বাবুকে ডাকতে দিও, তাইলেই হবে। যাও ভাই, চলো ওদেরকে নিয়ে যাও। চলো চলো। না বাবু, তুমি আমাকে আমাদের কাছে ফিরিয়ে দিও না। না ওরা মানুষ না, ওরা এক একটা জানোয়ার যে বাপ মা ওদেরকে জন্ম দিল, টাকার লোভে ওদেরকে বেঁচে দিল।
সেই সন্তানের বাড়িতে আমি আর ঘুরে যাব না। মা, আপনার ছেলেদের কোনো দোষ নাই, সব দোষই আমাদের। মা, আমাদেরকে ক্ষমা করে দেন। আব্বা মা, আমি আপনাদের সন্তান, আমরা কোনো ভুল করি, তাইলে কি আমাদেরকে ক্ষমা করবেন না? মা, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। তোমরা হচ্ছে আমাদের কলিজার টুকরো, তোমাদেরকে না ক্ষমা করে থাকতে পারি আমরা? চলো সব, চলো।